আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টি সম্বন্ধে জানবো, টেকনোলজিক্যাল যে তথ্যটি আপনাদেরকে দিতে যাচ্ছি, রিফ্রেশ করতে হবে, নিউজটি আসেনি। এক বছরে প্রায় 225 কোটি টাকা লাভ, রিলায়েন্স জিওর বার্ষিক গ্রাহক প্রতি আয়। আচ্ছা আচ্ছা, এক বছর আয় এটা নিয়ে নিলাম, কপি করলাম, এবং নেক্সট এপিসোডে আমরা কি আলোচনা করবো সেটি সম্বন্ধে জানবো। গ্যাজেট সম্বন্ধে আমরা জানি, কি বলেন? আচ্ছা, সো আপনার জিও পূর্বে থেকে আয় বাড়ি 2022 অর্থবর্ষে আপনার FY 2022 ব্যাপক মুনাফা অর্জন করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের রেল অধীনস্থ সংস্থা রিলায়েন্স জিও। 2021 অর্থবর্ষে, যেখানে এই সংস্থাটি 12,015 কোটি টাকার মুনাফা লাভ করে, সেখানে 2022 অর্থবর্ষে সংস্থাটির মুনাফার অঙ্ক দাঁড়িয়েছে আপনার 14,817 কোটি টাকা। মাত্র এক বছর ব্যবধানে রিলায়েন্স জিও লাভের পরিমাণ প্রায় 250 কোটি টাকা, আর 2,500 কোটি টাকা বেড়েছে, যা মুকেশ আম্বানি মানে কারণে আলোচ্য টেলিকম সংস্থার পক্ষে যথেষ্ট সুসংবাদ বলে তারা মনে করছেন। আপনার লাইসেন্স ফি বাড়লেও সর্বশেষ প্রান্তিক মুনাফা বাড়ালো জিও। উল্লেখ্য যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তরফ থেকে প্রকাশিত রিপোর্ট জিওর ব্যাপক মুনাফা অর্জনের সত্যতা মিলে এসেছে। রিপোর্ট অনুসারে 2022 অর্থবর্ষের সর্বশেষ প্রান্তিকে জিও মোট 4,173 কোটি টাকা মুনাফা করেছে। পরবর্তীতে প্রান্তিকের তুলনায় এক্ষেত্রে তাদের মুনাফা পেয়েছে প্রায় 550 কোটি টাকা। অবশ্য রিপোর্ট অনুযায়ী সর্বশেষ প্রান্তিকে লাইসেন্স ফির পরিমাণও আগের থেকে বেড়েছে। পূর্বের প্রান্তিকে লাইসেন্স ফি বাবদ দেখানো হয়েছে 2,252 কোটি টাকা, সেখানে চোকাতে বাধ্য হয়েছে। সেখানে শেষ প্রান্তিক তাদের লাইসেন্স ফি হিসেবে দিতে হয়েছে আপনার 2,504 কোটি টাকা। অথচ এরপরেও রিলায়েন্স জিও তাদের মুনাফা অর্জনের ধারাবাহিকতা অনায়াসই বজায় রাখছে। আর অঙ্গবাড়ি আরও বেশি লাভের ধারা কি বজায় রাখবে এভাবে জিও? প্রশ্ন রইলে আপনার কাছে, উত্তর আপনারাই দেবেন যে আসলে জিও কি করতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।